শুষ্ক মৌসুমে নদী ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদী পাড়ের মানুষ। গেল কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 50 বিঘা জমি ও ফসল। এতে আতঙ্কে দিন কাটলেও নদী ভাঙন রোধে বাজেট নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্ল্যানিং কমিশনের নতুন প্রকল্প আসলে তখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি। পার্থসারথী ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গেল ৩০ বছরেও এমন ভাঙন দেখেনি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ডা এলাকার বাসিন্দারা। বর্ষায় ভাঙন হলেও এবার শুষ্ক মৌসুমে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল কয়েকদিনে প্রায় 50 বিঘা কৃষি জমি ও ফসল নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় ৩০০ পরিবার ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গেল ৪-৫ বছর ধরে এই এলাকায় নদী শাসনের কাজ না হওয়ায় এমন ভাঙনের শিকার হচ্ছেন তারা। দাবি জানালেন দ্রুত বাঁধ নির্মাণের। আজ 15 দিন আগে ভাঙতেছে, আজ পর্যন্ত কেউ এসে দেখলেও না, কিছু করলেও না। একবারে ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে পরে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোনে যাব? আমরা তো আতঙ্কে রয়েছি। কোন সময় দেখা গেল সার ফল দিয়ে শুয়ে রয়েছে, রাত্রি দেখা গেল হয়ে গেল বস্তা মস্তা দিয়ে ঠেকাইতেন, পরে পাশে যা ব্যবস্থা করার করতে পারতেন। তাছাড়া আমরা এখন কোথায় যাবো এই ভাঙনের মুখে? এখন খুবই ভাঙন ভেঙে যাচ্ছে আমার বাড়ি ঘর, মানে আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। সরকারের কাছে একটু আবেদন, আমার পদক্ষেপ নেন। ভাঙন রোধে এই মুহূর্তে সরকারি বরাদ্দ নেই, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর উপজেলা প্রশাসন বলছে পাউবোর সঙ্গে আলোচনা করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নদী ভাঙনের কোনো অর্থ এখন আপাতত নেই। আমরা যে একটা স্টাডি করতেছি যে প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরকম করার জন্য আমরা একটা সুপারিশ করছি অলরেডি। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তো ওদের যেটা কথা হচ্ছে, বন্যার সময় এই প্রকল্পগুলোর মাধ্যমে ওরা এই কাজগুলো করে থাকে। তারপরেও তারা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছে, এক্ষেত্রে যদি কিছু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় ওনারা চেষ্টা করবেন। আর আশ্বাস নয়, ভিটেমাটি ও কৃষিজমি রক্ষায় দ্রুতই স্থায়ী বাঁধ ও সংস্কারের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।